বাঁ পায়ে শট নিয়েছিলেন, আমরা দেখে নেব। শটটি নিয়েছিলেন কিন্তু অনেকটা দূর থেকে, তবে আমি প্রয়াসটার প্রশংসা করব। কাসিম আয়দারের একটা শট ছিল। এখন দেখা যাক এই ফ্রি কিক থেকে বেইতিয়া কি করে। হোসেবা বেইতিয়া বিপজ্জনক জায়গায় ছিল, একটু ছিটকে বেরোনো। ইস্ট বেঙ্গল ডিফেন্স কিন্তু অনেক অনেক কম্প্যাক্ট, আমরা যতটা দেখেছি। ভিপি সোয়েব থাকবেন ওখানে। আমরা দেখে নেব ফ্রি কিক থেকে ইনসুইঙ্গার ছিল, বলটি যখন যাচ্ছিল একটা ফ্লিক হয়েছিল, কিন্তু পাটি কিন্তু লাগাতে পারেনি, কিছুটা মিসপাস হয়ে যাচ্ছিল। বাদিক থেকে আক্রমণ বিপজ্জনকভাবে, ইস্ট বেঙ্গলের আক্রমণ, আউটসাইড ডট, ডান পায়ে শট, কিন্তু ঠিক জায়গায় বলটি রাখতে পারে। এবং এই জায়গায় খুব ভালো গতি বাড়িয়েছিলেন রোনাল্ডো অলিভেরা, দেখে নিচ্ছিলেন সাপোর্ট পেতে কেউ আছেন কিনা। তারপরে একটা লং রেঞ্জের ট্রাই করলেন, কিন্তু ফার পোস্টে ঢের বাইরে। 23 বছর বয়সে বেইতিয়া সরাসরি যাবেন না। হোসেবা বেইতিয়া পৃথিবীর সেরা ডাব্লিউগুলোর কথায় আসবো অবশ্যই, এখন অনেক এক্সটেন্ডেড হয়ে গেছে। বেইতিয়া ফ্লোটার, ফার পোস্টে হেডার, বিপজ্জনক জায়গায়, সামান্যর জন্য কয়েক ইঞ্চি মিস বাই রিস্কার। সুযোগ চলে এসেছিল মোহনবাগানের কাছে, ফ্রি কিক থেকে হেডও করেছিলেন বটে। দেখে নিন ঘটনাটি কি ঘটেছিল। বেইতিয়ার ডান পায়ের বিরাট বড় একটা ক্রস ছিল, হেডও করেছিলেন মুনোজ, যার ডাক নাম গঞ্জালেস। অল্পের জন্য বলটি চলে গেল বাইরে। গোলাডোর কথা নরেম ফাঁকা জায়গায় শুয়ের, ভিপি শুয়ের নিজের নিয়ন্ত্রণে রেখেছেন শুয়ের। সেখান থেকে বেইতিয়া বল টাচটা, প্রথম টাচটা ভীষণ ভালো, সেন্টার সোজাসুজি লালতের কাছে। লালতে শিলং লাজং ফুটবল ক্লাব থেকে উঠে আসার হোসেবা বেইতিয়া, তারও দুর্দান্ত একটা পেডিগ্রি বলা যায়। বাঁ পায়ে রেখেছিলেন ইন স্টেপে, সাধারণত ডান পাটাকে বেশি ব্যবহার করেন। বাস্ক ডার্বি খেলেছেন, বাস্ক অঞ্চলেরই কিন্তু কিউ না। এখানে লং বল বিপজ্জনক হতে পারে। ডান দিক থেকে সেই পিন্টু বাহাতা ক্রস, একটু আগে হয়ে গেল। ভালো ফলো ছিল। এটা একটা দারুণ আক্রমণ ছিল ইস্ট বেঙ্গলের, একটা বুদ্ধিদীপ্ত আক্রমণ ছিল। লালডিন্ডিকা লালতে থেকে শুরু হয়েছিল আক্রমণটি, সেখান থেকে লং বল চলে এসেছিল পিন্টু মাহাতার কাছে। ওর সেন্টারটাও ঠিক ছিল, কিন্তু সাপোর্টিং প্লে ছিল না। এই প্রথম একটা ভালো আক্রমণ দেখলাম ইস্ট বেঙ্গলের, যেখান থেকে কিন্তু গোল হতে পারত। আর একটু প্রিসিশন থাকলে হয়তো একটা দুর্দান্ত ক্রস থেকে গোল পেতাম আমরা। পিন্টু মাহাতা স্কোর শিটে নাম তুলেছিলেন গত ডার্বিতে। আজকে কি হবে? কমলপ্রীত ছোট জায়গার মধ্যে পাস খেলার চেষ্টায়, ডেডিকা ভালো বল, একটু পাসটা বড় হয়ে গেল। ধীরে ধীরে মাঝমাঠে দখল নেবার চেষ্টা করছে ইস্ট বেঙ্গল। লালডিন্ডিকা লালতে এর উপর কিন্তু অনেক দায়িত্ব। আমরা দেখে নেব একটু আগে যে ঘটনাটি ঘটেছিল। রাখবে না, প্রতিপক্ষর ঘাড়ে চেপে বসে, সেটাই কিন্তু দুই কোচ চেষ্টা করছেন। ক্রস বিপজ্জনক, সুযোগ একটা আছে। চাপ বাড়াচ্ছে মোহনবাগান, বুদ্ধিদীপ্ত আক্রমণ তাদের, তার সাথে বৈচিত্র্য থাকছে। ইস্ট বেঙ্গলকে এই জায়গাটাতে সজাগ হতে হবে। আমরা দেখে নেব যেভাবে আক্রমণটি তুলেছিল ডান দিক থেকে, আশুতোষের বাড়ানো বল ছিল, সেখান থেকে মুনোজ উদ্দেশ্য ছিল সুয়ের, কিন্তু বলের দখল নিতে পারেনি। শেষ 10টার মধ্যে, এবং তাতে দুবার জিতেছে কিন্তু ইস্ট বেঙ্গল। ফাউল, ফ্রি কিক। ইস্ট বেঙ্গল একটা সুবিধাজনক জায়গায় কিন্তু ফ্রি কিক পেয়েছে। আমরা দেখে নেব ঘটনাটি কি ঘটেছিল। যখন বলটি নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন মার্কোস, তখন তাকে অবৈধভাবে বাধা দিয়েছেন গুরজিন্দার। সঙ্গত কারণে রেফারি শ্রীকৃষ্ণ ফাউলের নির্দেশ দিয়েছেন ইস্ট বেঙ্গলের অনুকূলে। দেখা যাক লালডিন্ডিকা লালতের ফ্রি কিক থেকে ইস্ট বেঙ্গল গোলের মুখ খুলতে পারে কিনা। লালডিন্ডিকা লালতে দেবজিৎ মজুমদারের কাছে সুযোগ। দেবজিৎ, এটা খুব সেফ ক্যাচ হবে। বাঁ পায়ে ইনসুইং ছিল, একেবারে গোলকিপার ট্র্যাজেক্টরি বলা হয়। স্কোর লাইন পাল্টালো না, মোহনবাগান 0 ইস্ট বেঙ্গল 0। আমরা আরো একবার দেখে নেব লালডিন্ডিকা লালতের ইনসুইঙ্গার সোজাসুজি দেবজিতের কাছে। এই শটে দেবজিতের মতো গোলরক্ষকদের পরাস্ত করা যায় না। ব্র্যান্ডনের সাথে বল দখলের লড়াই, ব্র্যান্ডন কিন্তু নিজের নিয়ন্ত্রণে রেখেছে। ডান পায়ে সেন্টার, বিপজ্জনক হতে পারে, ঠিক জায়গায় বলটি কিন্তু রাখতে পারলেন না মার্কোস। ইস্ট বেঙ্গল চাপ বাড়াচ্ছে মোহনবাগানের উপরে। মার্কোস যে হেডটি করেছিলেন, আমরা দেখে নেব, ব্র্যান্ডনের বাড়ানো বল ছিল, ভেসে আসছে গোলের দিকে। মার্কোস ব্যাক হেড করেছিলেন, ট্র্যাপটা ঠিক হয়নি। যে কথাটা বলছিলাম, প্রথম টাচ হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। বামপ্রান্তিক আক্রমণ ইস্ট বেঙ্গলের জন্য।
তলার থেকে লং বল বিপজ্জনক ভাবে দেবজিৎ, খুব ভালো ক্যাচ। আরও একটা আক্রমণ ছিল ব্র্যান্ডনের বাড়ানো বল থেকে, সেখান থেকে আম্বেকার চলে গিয়েছিল। আমরা দেখে নেব, ব্র্যান্ডনের বাড়ানো বল ছিল, লম্বা বল ছিল, ভারী সুন্দর কালেক্ট করেছেন দেবজিৎ মার্কোসের মাথার উপর থেকে। বেটিয়া বাদিকে ছিলেন, হোসেব বেটিয়া থেকে একটু অ্যাওয়ে হয়ে গেল। এই বোঝাপড়াগুলো, আনফোর্স এরারগুলো কাটতে হবে। পাসটা ঠিক মতো করতে পারেনি, পাল্টা আক্রমণে যাবার চেষ্টা ইস্টবেঙ্গল, কিন্তু ব্যাক পাস দেবজিৎকে ফিরিয়ে এনে ভালোই করেছেন আমি বলবো। এক্ষেত্রে যে পাসটা বাড়ানো হয়েছিল, পাসটা ঠিক হয়নি, বেইতিয়ার অনেক সামনে দিয়ে বলটা বেরিয়ে গেছে, তার ফলে বলের নাগাল পাওয়া ওর পক্ষে সম্ভব হয়নি। তো ভেবেছিল ফাউল দেবে, কিন্তু না, এটা ফাউল অফেন্স নয়। খুব ভালো রেফারিং করছেন শ্রীকৃষ্ণ। আমি এল ক্লাসিকোর কথা বললাম, ডার্বি ডেলা মাডোনিনা বলতে হয়, মিলান ডার্বি। লং বল, এখানে মার্কোস একটু পরে বেরিয়েছিলেন দেবজিৎ, কিন্তু ভালো রিট্রিট করলেন, পরিস্থিতি সামলে দিলেন মার্কোস। আমার ফার্স্ট চয়েস নয় মানুষ। মার্কোসের টাচটা ভালো হয়নি, তুমি লক্ষ্য করে দেখো, যখন এই যে টাচটা করলো, বলটা কতটা দূরে চলে গেল। ভালো স্ট্রাইকারের কাছে এই জিনিস হবে না, তাকে কিন্তু বলটা পায়ে রাখতে হবে। এটা কিন্তু কোলাডোর ক্ষেত্রে হতো। যদি প্রথমার্ধে 10-এর ভিত্তিতে পয়েন্ট দিতে হয়, অন্তত 9 পাবে। এখানে কাউন্টার অ্যাটাক শুরু হয়ে গেছে মোহনবাগানের জন্য, ফিনিশ হতে পারে, কিন্তু সেই বলতে এর চেয়ে ভালো সুযোগ আসবে না। বিপিসিএর ফাঁকা পেয়ে গেছিলেন, তাড়াহুড়া করতে গিয়ে মারলেন। আমি প্রশংসা করবো লালতের, দেখুন কোন জায়গায় চলে গিয়েছিলেন, ঠিক জায়গা মতো বলটিকে নিয়েও এনেও ছিলেন, কিন্তু লালতে বেরিয়ে এসে যেতে 1 মিনিট দেখছেন। বলতে বলতে রেফারি শ্রীকৃষ্ণ লম্বা বাঁশি বাজিয়ে জানিয়ে দিলেন প্রথমার্ধের খেলা শেষ। শ্রীকৃষ্ণ বাঁশি বাজিয়ে শুরু করলেন, যেটা বার্ষিক খেলা হতো অ্যাশবর্নে। আক্রমণে আরেকবার খেলা শুরু হয়েছে। দ্বিতীয়ার্ধে যে গোল করবে মানুষ, তুমি পরিবর্তন আশা করছো ইস্টবেঙ্গলে? আমার মনে হয়তো কোলাডোকে এবং বিদ্যাসাগরকে, আমি জানি না ওরা দুজনে কি অবস্থায় আছে, ওদের আশা হচ্ছে। আমরা দেখে নেব কিভাবে আক্রমণটি হয়েছিল, যেখান থেকে হেড করেছিলেন মোরান্তে আজকে কিন্তু তার দায়িত্ব ভালোভাবেই পালন করছেন। গুরজিন্দার আক্রমণ করার লক্ষ্যে মোহনবাগান সামনের দিকে, থ্রু বল, অনেকটা ফাঁকা জায়গা, কিন্তু ভারী সুন্দর স্লাইডিং ট্যাকেল। এক্ষেত্রে সেই কমলপ্রীতের বল বাইরে। এই মরশুমে সবচেয়ে ভালো দেখাচ্ছে মোহনবাগানকে আজকের জন্য। আর গুরজিন্দারের খুব ভালো স্লাইড ট্যাকেল, কারণ দেখছিলেন যে ওখানে একটা জটলা তৈরি হয়েছে মোহনবাগান রক্ষণে। লালদিন্ডিকা লালতে খুব ভালো বল রাখতে পারেন। প্রস্তুত লালদিন্ডিকা লালতে। কাসিম আইদারারা উঠে গেছেন, মাটি ক্রিস্টিও উঠে এসছেন, একটু হয়ে থাকে এটা, একটু ঠোকাঠুকি, একটু ধাক্কা ধাক্কি। দিরেকা পারপস হেডার, সামান্যর জন্য উড়ে চলে গেল। মার্কোস, কি বলছেন? মার্কোসের জুতোটা খুলে গেছে পেছন থেকে, বোধহয় কেউ পাটা দিয়ে দিয়েছে। আমরা ক্যামেরাতে দেখবো ঘটনাটি কি ঘটেছিল। বল দখলের লড়াই ছিল এবং ট্রাই করেছিলেন বটে, কিন্তু ঠিক মতো হেডটি করতে পারেননি, উল্টে পড়ে গেছেন। প্রায় 6 ফুটের মতো উচ্চতা, চাপ বাড়াচ্ছে, বিপদ হতে পারে, কিন্তু না, সেই মোরান্তে পরিত্যাতার ভূমিকা। মারাত্মক ভুল করে ফেলেছিল এখানে। দেখে নেব আমরা কিভাবে ঘটনাটি ঘটেছিল। ফ্লোটার একেবারে খুব ভালো 25-30 গজের পাস। এখানে যখন বলটা আসে, গুরজিন্দার ক্লিয়ারেন্স করতে গিয়ে ও মাই গড বলে ফেলেছেন হয়তো। শেষ পর্যন্ত ফ্রান মোরান্তে পরিস্থিতি, এরা দুজন ফুটবল প্রেমী, তাকে বাড়াবে না, অরক্ষিত, বিপদ হতে পারে। কিন্তু আরেকবারকে স্পর্শনী নাম উঠবে না, কিন্তু এইখানে ফিনিশ করতে পারতো কিন্তু পিন্টু মাহাতা। আরো একটি সুযোগ চলে এসেছিল লালুলু খেলোয়াড়দের কাছে। পিন্টু মাহাতার সেন্টার ছিল, পেছন থেকে চলে আসার সময় ঠিক জায়গায় কিন্তু পাটি দিতে পারেননি বিদ্যাসাগর সিং। দুজনে মাঠে আসছেন, প্রায় 40 গজ কাছাকাছি মেরুন। তারা কিন্তু খুশি হয়ে ফিরবেন। 3 মিনিট সময় যোগাবে। আমরা চলছে বিবেকানন্দ জওহরদে ক্রীড়াঙ্গনে। হোসেবা বেটিয়া অপেক্ষায়, ক্রস আসতে পারে, বেটিয়া ডান পায়ে, ইনসুইং, ফ্লাটার, সুযোগ একটা ছিল, আরো একবার সেই
আলেকজান্ডার রোমারিও জেসুরাজের কাছে। চাপ বাড়াচ্ছে মোহনবাগান শেষের দিকে, দেখে নিন কিভাবে সুযোগটা চলে এসেছিল, একটু গতিমন্তরতায় ভুগেছিলেন, কিছুটা হেজিটেশন ছিল। চেন্নাই সিটি এফসির হয়ে পরপর 4টে গোল করেছিলেন তিনি।